পৃথিবীতে অন্যতম শক্তি হলো ধৈর্য শক্তি। যে শক্তির কাছে শারীরিক শক্তিও হার মানতে বাধ্য হয়। তবে এই ধৈর্য শক্তিকে দুইভাবে ব্যবহার করা হয়, ভালো ও খারাপের মধ্য দিয়ে। তবে এই ধৈর্য শক্তি নামক শক্তিকে যে যেভাবে কাজে লাগিয়ে নিতে পারে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আরেকটি নতুন ভিডিওতে আবারও ওয়েলকাম করছি। এই কথাগুলো কেন বললাম? যেই কাজগুলো আগে করতে পারতাম না, সেই কাজগুলো ধৈর্য সহকারে মনোবল নিয়ে আমি করে ফেলি এখন। কারোর জন্য বসে থাকি না, কিংবা আশাও করি না। আশা করলে দেখা যায় দিন শেষে মন খারাপ নিয়ে সারাদিন বসে থাকতে হয়। আজকের বিছানায় নতুন বিছনার চাদর পারবো, তাই বালিশগুলো আর তোশকটা রোদে ভালো করে শুকিয়ে নিলাম। তারপর নতুন বিছানার চাদরটা পারলে ভালো লাগবে। এই তো কথা বলতে বলতে আমার ছোট্ট রুমটা গুছিয়ে নিলাম। দেখতে খুবই সুন্দর লাগছে। দিন শেষে এই ছোট্ট রুমটাই আমাকে প্রশান্তি দেয়, তাই সুন্দর করে গুছিয়ে পরিপাটি রাখি, যতটুকু রাখা সম্ভব হয় আর কি। এই যে আমাদের ছোট্ট পাখিটা বিছানার উপরে শুয়ে আছে, তার অনেক ভালো লাগছে নতুন বিছানা চাদর দেখে। এর সাথে তার পছন্দের জার্সি পরে সে খেলা করছে, সেটা সে খুলবেই না, এতটাই পছন্দ হয়েছে তার। খুবই গরম পড়েছে, তাও সে খুলবে না। ঘরের সব কাজ কমপ্লিট করার পরে ভাবলাম অনেক গরম পড়েছে, তাই কফি বানিয়ে মা ছেলে যদি খাই তাহলে মন্দ হয় না। কফির প্যাকেটও ছিল আর বাসায় দুধ ছিল, তাই সব কিছু মিলিয়ে বানিয়ে ফেললাম কোল্ড কফি। এখানে কফি দিয়ে একটু পরিমাণে গরম পানি, তার সাথে চিনি দিয়ে মিক্স করে নিচ্ছি, একটা ফোম তৈরি করে নিয়েছি। এইভাবে সহজ উপায়ে বাসায় বানিয়ে নিতে পারেন কোল্ড কফি রেস্টুরেন্ট স্টাইলে। এরপর দুটো গ্লাস নিয়েছি, তার মধ্যে কফির যে ক্রিমটা তৈরি করে নিয়েছি সেটা অল্প পরিমাণে দিয়ে নিয়েছি। এরপর জাল করা দুধ আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম বোতলে ভরে, সেটাই ঢেলে দিচ্ছি গ্লাসে। এরপর কফির বাকি ক্রিমটা গ্লাসের উপরে সুন্দর করে দিয়ে দিব, যেন একটা ফোমি ফোমি ক্রিম হয়। কফিতে আমি এক্সট্রা কোনো বরফ দেইনি, দুধটা আমি ঠান্ডা করে ফ্রিজে রেখে দিয়েছিলাম, তাই এইভাবে খেলে অনেক মজা হয়। বরফ দিলে কফিটা একদম পাতলা পাতলা হয়, খেতে ভালো লাগে না। এই তো অল্প কয়েকটা উপকরণ দিয়ে বানিয়ে ফেললাম রেস্টুরেন্ট স্টাইলে কোল্ড কফি। আর একটু টেস্ট বাড়ানোর জন্য চাইলে আইসক্রিম দিতে পারেন। এই দিকে কফি খেয়ে আমরা ঠান্ডা হলাম, আর প্রকৃতিকে ঠান্ডা করার জন্য আকাশের বুকে কতগুলো কালো মেঘ জমেছে, এখনই মনে হচ্ছে বৃষ্টি নামবে। যাই হোক, সকাল থেকে দুপুর পর্যন্ত রোদ ছিল, এরই মধ্যে অনেক কাজকর্ম সেরে ফেলেছি আলহামদুলিল্লাহ। আমাদের জন্য আল্লাহ তাআলা কত কিছু সৃষ্টি করে রেখেছে, যেমন রোদ উঠে রোদের মধ্যে অনেক কাজ করা যায়, তেমনি অন্ধকার করে বৃষ্টি আসে, প্রকৃতি এবং মানুষকে ঠান্ডা করে দেয়, চারপাশের পরিবেশ শীতল হয়ে যায়। এই ছিল আজকের মতো ভিডিও। কেমন লেগেছে অবশ্যই জানাবেন কমেন্ট করে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।